नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। स्वच्छ भारत सफाई अभियान 2019 की शुरुआत आज मुर्शिदाबाद के फरक्का में बीडीओ कार्यालय में बीडीओ जुमैद अहमद के नेतृत्व में हुई, जिसमें पंचायत प्रधानों के समक्ष साफ सफाई रखने और कचरा निस्तारण के लिए 16 टुकटियां दी गई। হবে যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে প্লাস্টিকগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো মানে কিভাবে আমরা এক জায়গায় নিক্ষেপ করতে পারবো, অ্যাকচুয়ালি আমাদের পরিবেশকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, সেই জন্য এই উদ্যোগ নেওয়া। যে একদিকে বজ্র পদার্থ প্লাস্টিক থেকে শুরু করে আমাদের খাবারের যে যেগুলো আমরা ফেলে দিই সেগুলো এক জায়গায় একটা বালতির মধ্যে যদি আমরা নিক্ষেপ করি, সেগুলো 10টা বা 20টা বাড়িতে দেখা হলো এক জায়গায় রাখলাম, সেগুলো আমাদের এই কার্ট অর্থাৎ যে ইলেকট্রিশিয়ান যে টোটো সেগুলো ক্যারি করে একটা জায়গায় নিক্ষেপ করলে আমরা পরিবেশকে পরিষ্কার রাখতে পারবো। তাহলে ওই প্লাস্টিক দেখা হলো কি যখন ঝড় আসে বা কিছু আসে তখন যে প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দেখছি কোনো জায়গায় প্লাস্টিকগুলো রাস্তাতে পড়ে থাকে, তখন ওপরে যে জলটা আছে সেই জলটা কিন্তু প্লাস্টিকের থেকে যায়, কিন্তু নিচে মাটির তলে কিন্তু যাচ্ছে না। যার জন্য আজকে আমাদের বর্তমানে সমস্ত যে ভূগর্ভে যে জল স্তরটা সেটা লেয়ারটা কিন্তু নিচে চলে আসছে, দিনে দিনে নিচে চলে আসছে, কেননা জলটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ওপরের যে প্রাকৃতিক যে জল সেটা নিতে হবে, সেটা একটা সমস্যা। এবার ওই প্লাস্টিকগুলো কিছু প্লাস্টিকের যে নদীতে ছড়িয়ে যাচ্ছে সেই নদীকে দূষণ করছে। তো দূষণ মুক্ত রাখার জন্য এই সিস্টেম চালু করেছে, তাই বা যে ছাগল বা গরু খাবারের মধ্যে প্লাস্টিক থাকছে খেয়ে নিচ্ছে, সেগুলো তো আর পচনশীল হচ্ছে না, ক্ষতিকর হচ্ছে, ওগুলো নিয়ে আবার মানুষের শরীরেও তার নিক্ষেপ হয়ে আস্তে আস্তে। তো এক কথায় যে পরিবেশকে কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য সরকার আমাদের এই উদ্যোগটা নিয়েছে। এবার আমাদের দায়িত্ব জিপির, যেহেতু আমি দায়িত্বে আছি প্রধান পদে, সেহেতু আমাদেরকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা দেখতে হবে। আমরা চাই আগামী দিনে যে সমস্ত কিছু, শুধু প্লাস্টিক বলে নয়, সমস্ত স্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হোক। শুধু প্লাস্টিক পরিষ্কার করতে হবে না, নিজের মানসিকতা চেঞ্জ করতে হবে। যে রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত যে টাকা দিচ্ছে, ঘরের টাকা বা আর কিছু, যে মানে যোগ্য লোক যেন সব কিছু পায়, এলাকার সার্বিক উন্নয়ন হয়, তখন আমরা বলবো যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। শুধু একটা টপিক নিয়ে হলে হবে না। তো আমাদেরকে সরকার দিচ্ছে বারবার সচেতন করতে যে ভালো কিছু করার জন্য আমাদের প্রত্যেকেরই মেম্বার প্রধান এবং আমাদের যে গ্রামবাসী সমস্ত লোককে কিন্তু সজাগ থাকতে হবে সব দিক দিয়ে সার্বিকভাবে, তাহলে আমরা পরিবেশ পরিষ্কার করে রাখতে পারবো। আছেন আমাদের সব প্রধান সাহেবরা এখানে আছেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমরা এর আগে ওডিএফ ঘোষণা করেছিলাম 2019 সালে। এটা ওডিএফ প্লাসের অন্তর্গত স্বচ্ছ ভারত মিশনের অনেকগুলো যে কাজ আছে তার মধ্যে থেকে একটা কাজের মধ্যে এটা আমরা আজকে এখানে অ্যারাউন্ড 16খানা টোটো এখানে বিলি করতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আগে আমরা খালি ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড অ্যাটেন্ড করতাম, কিন্তু এখন অনেক এরিয়াটা অনেকটা বেড়ে গেছে। তাতে আমাদেরকে অনেক রকমের ইস্যুসগুলো আছে, যে কত রকমের নোংরা জল হতে পারে, কত রকমের প্রবলেম হতে পারে, কী করে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। তো যেহেতু আমাদের এখানে ফারাক্কা ব্লকে 9টা গ্রাম পঞ্চায়েত আছে, তার মধ্যে 8টাই গঙ্গার পাশে আছে, বলে গঙ্গা অ্যাকশন প্ল্যানের অন্তর্গত আমাদেরকে এই সব জিপিতে যারা যারা প্রধান সাহেবরা আছেন তাদেরকে এই ফান্ডগুলো আমাদের আসে। আর একমাত্র বাহাদুরপুর আছে যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে নাই, তো সেটা এসবিএম ফান্ড, ওইখান থেকে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে যে পরিকল্পনাগুলো আছে তাতে এই যে জল, এখানে নোংরা জলগুলো যেগুলো আমাদের গ্রাউন্ড লেভেলের ওয়াটারগুলো ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে, সেটাকে কি করে রিচার্জ করা যায়, এটা একটা যেমন ইন্টারভেনশন আছে। তার রেসপেক্টে আমরা প্রচুর এখানে লিচ পিট, মডিফাইড লিচ পিটগুলো বানাচ্ছি, বিশেষ করে যেগুলো গভর্নমেন্ট স্কুলস ইনস্টিটিউশন আছে সেখানে, এবং প্রত্যেকটা জায়গায় একটা করে ডিপিআর করে 4টা 5টা 10টা ঘরের পেছনে একটা করে লিচ পিটগুলো আমরা পদক্ষেপটা নিয়েছি। সেটা বিভিন্ন সাইজের আছে, সেটা আমাদের টেন্ডার হয়ে গেছে, আগামী দিনে এই কাজগুলো হবে। সেকেন্ড ইন্টারভেনশন গ্রে ওয়াটারের পরে যেটা আছে সেটা হলো উইথ রিগার্ড টু আইদার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আর রিসাইকেল রিইউজ কীভাবে করা যেতে পারে, যেগুলো আমাদের ওয়েস্ট আছে। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে
আমরা প্রত্যেকটা জায়গায় আশা করি যে এরপরে যেখানে যেখানে আমাদের হ্যাবিটেশনগুলো আছে সেখানে আমরা একটা করে কেজ প্লাস্টিকের, যাতে সব জায়গায় প্লাস্টিকগুলো এদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেই প্লাস্টিকগুলো পাবলিককে অনুরোধ করব যে তারা একটা জায়গায় যাতে একটা কেজে রাখে, আর সেখানে থেকে ওই কেজ থেকে আমরা এই টোটোর মাধ্যমে এই প্লাস্টিকগুলোকে তুলে নিয়ে এসে বা ডিফারেন্ট বাড়ির থেকে যে এভরিডে কোরাসে যে জিনিসগুলো বেরোয়, ওষুধের প্লাস্টিক, ঢাকনা, হাবি জাবি যা আছে, এরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট হতে পারে যেগুলো আমরা পাবলিকের সামান্য ইউজ হয় না, কিন্তু যখন সব জায়গা থেকে কালেক্ট হবে তখন একটা হিউজ পরিমাণ হবে। তো সেই পরিমাণগুলোকে আমরা নিয়ে এসে প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা অনুরোধ করেছি যে তারা প্রত্যেকটা জায়গায় একটা করে সামান্য 10x20 একটা সেগ্রিগেশন সেট, সেটাও আমরা আমাদের ফান্ড থেকে বানিয়ে দেব। জায়গাটা খালি ওনাদেরকে চিহ্নিতকরণ করে দিতে হবে। আমরা ইতিমধ্যে 2টো জায়গা বানিয়ে নিয়েছি, বাকি জিপিটা যখনই জায়গা দেবে তখন ওইখানে বানাবো। তো এই প্লাস্টিকগুলো ডিফারেন্ট জায়গা থেকে, হ্যাবিটেশন থেকে, এর মধ্যে 2 রকমের ডাব্বা আছে, ব্লু আর সবুজ। আপাতত আমরা এই প্লাস্টিকগুলোকে নিয়ে এসে ওইখানে পরিষ্কার করে সেগ্রিগেশন সেটে বাছাই করে তারপরে মেন সেন্ট্রালাইজ ইউনিটে ট্রান্সফার করে দিয়ে ওইখান থেকে আমরা ইন দ্য লং রান এগোবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেক জায়গায় আপনারা জানেন যে 2 রকমের জিনিস আছে, পচনশীল আর অপচনশীল। তো পচনশীল জিনিস দিয়েও আমরা কিন্তু সার বানাতে পারি কম্পোস্ট পিটের মাধ্যমে, অ্যান্ড সেই সারগুলোকে আমরা অর্গানিক, আপনারা জানেন যে ইনঅর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করে আমাদের জমির কিন্তু ফার্টিলিটি অনেকটা কমে গেছে। তো লং রানে আমরা যদি এটাকে আমরা সার বানিয়ে দিয়ে আমাদের মাঠে ঘাটে ব্যবহার করতে পারি। এই ছাড়া আর একটা প্রোগ্রাম আছে, সেটা হলো ফিকাল স্লাইজ ম্যানেজমেন্ট। ফিকাল স্লাইজ মানে আমরা আমাদের বাড়িতে যে মলমূত্রগুলো, যেগুলো ব্ল্যাক ওয়াটারগুলো বেরোয়, সেটাকে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ের অনুসারে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এখন আর নাই পসিবল, তো মেশিনের মাধ্যমে আমাদেরকে টেকনোলজির মাধ্যমে এগুলোকে করতে হবে। তো টেকনোলজির মাধ্যমে আমরা ওই সাকশন পাম্প যেরকম আমাদের কর্পোরেশন এরিয়াতে, মিউনিসিপ্যালিটি এরিয়াতে পাওয়া যায়, সেই রকম আগামী দিনে আমরা পঞ্চায়েতগুলোকে দিতে চলেছি। একটা সার্ভেও হয়েছে যে কোথায় কোথায় শোকপিট আছে, তারা আমরা আজকের দিনে প্রত্যেকটা পঞ্চায়েতকে 2টো করে এরকম টোটো হ্যান্ড ওভার করছি। ইন দ্য লং রান আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকে 3টে করে দেবো, 3 × 9 = 27 আপাতত। কিন্তু এটা আরও যখন এগিয়ে যাবে কাজ, তখন এনাদেরকে প্রত্যেকটা ভিলেজের জন্য এরকম একটা করে টোটো ইয়ারমার্ক করে পাবেন, এবং সেই এলাকা। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।